ইন্নাল হামদুলিল্লাহ, পবিত্র শবে বরাতে কোন টাইমে মোনাজাত করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি গ্রহণযোগ্যতা লাভ করে এবং কি নিয়মে মোনাজাত করার কথা হাদিস শরীফে উল্লেখ রয়েছে, মোনাজাতের আরবি দোয়াগুলা আজকের একটি ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। দয়া করে ভিডিও শেয়ার করে রাখবেন। পবিত্র শবে বরাতে আমরা বিভিন্ন রকম ইবাদত বন্দেগী করব, নামাজ কালাম পড়ব। এখন প্রশ্ন হচ্ছে কোন টাইমে মোনাজাত করব। এ সম্পর্কে আমরা একটু হাদিসের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে দেখতে পারি, একটি হাদিসে বর্ণিত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নিকটতম আসমানে অবতীর্ণ হন এবং বলতে থাকেন, কে আছো আমার কাছে মাপ চাইবে, আমি তোমাদেরকে মাপ করে দিব। কে এরকম রণগ্রস্ত রয়েছে আমার কাছে চাইবে, আমি তাকে রণ মুক্তি করে দিব। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত এরকম বলতে থাকেন। আবার আমরা যদি শবে বরাতের একটি হাদিসের দিকে লক্ষ্য করি, সেখানে বর্ণিত রয়েছে ইদা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান, যখন মধ্য শাবানের রজনী উপনীত হয়, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাতের বেলা নামাজ পড়ো এবং দিনের বেলা রোজা রাখো। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে দুনিয়ার নিকটতম আসমানে অবতীর্ণ হন এবং বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ, আলা মুস্তারজিকুন ফারজুকা, আলা মুবতালান ফাউআফিয়া, কে এরকম ক্ষমা প্রার্থনাকারী রয়েছে আমার কাছে মাপ চাইবে, আমি তাকে মাফ করে দিব। কে বিপদগ্রস্ত রয়েছে আমার কাছে চাইবে, আমি তার বিপদ মুক্ত করে দিব। আলা কাদা আলা কাদা, কে এটা চাও কে ওটা চাও, এরকম আল্লাহ বলতে থাকেন কোন পর্যন্ত, হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত বলতে থাকেন। সুপ্রিয় দর্শক, তাহলে দুইটা হাদিসের অর্থই প্রায় একই রকম। এই জন্য আমরা এই রাতে ইবাদত বন্দেগী শেষ করার পর শেষ রাত্রে উঠে আমরা মোনাজাত দিব। এই টাইমটাই হচ্ছে পারফেক্ট টাইম মোনাজাত করার জন্য। এছাড়াও রাতের বিভিন্ন অংশে আপনি মোনাজাত করতে পারবেন, তবে এটাই হচ্ছে আমার সাজেশন থাকবে যে শেষ রাত্রে উঠে মোনাজাত করা। এবার আমরা জানবো মোনাজাতের পূর্বে হাদিস শরীফে কি কি হাদিস বর্ণিত রয়েছে যেভাবে মোনাজাত করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। মোনাজাতের শুরুতে একবার দুরুদ শরীফ পড়ে নিতে হবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ করতে হবে। এবার দুই হাত বুক বরাবর উঠাতে হবে এভাবে, এবং হাতের তালু আসমানের দিকে থাকবে। আঙ্গুলগুলা স্বাভাবিকভাবে রাখতে হবে, একেবারে এঁটে রাখা যাবে না, আবার এভাবে খুলে রাখা যাবে না, স্বাভাবিক নিয়মে রাখতে হবে এভাবে। সুপ্রিয় দর্শক, এটা তো গেল কাইফিয়াত। এবার যখন আপনি মোনাজাত শুরু করবেন তখন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের হামদ দিয়ে শুরু করতে হবে। কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটা দিয়ে আপনি মোনাজাত স্টার্ট করবেন। এবার আপনার যদি আরবি কোনো দোয়া থাকে মোনাজাতের মুখস্থ, সেটা চাইলে বলতে পারেন, অন্যথায় আপনি বাংলাতে আপনার যে চাওয়া পাওয়াগুলো রয়েছে এইগুলা বলতে পারেন। মোনাজাত সমাপ্ত করার সময় অবশ্যই দুই হাত মুখমণ্ডলে এভাবে ভালোভাবে ঘষে এরপর মোনাজাত সমাপ্ত করবেন। মোনাজাত সমাপ্তির পর একবার দুরুদ শরীফ পড়বেন। এটাই ছিল হাদিসে উল্লেখিত মোনাজাতের সুন্নাহ পদ্ধতি। এবার আমরা এই রাতে কোন দোয়াগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারি, কোরআন থেকে আমি কয়েকটি মোনাজাতের দোয়া আপনাদেরকে মুখস্থ করিয়ে দিচ্ছি। এক নম্বরে যে মোনাজাতের দোয়াটি শিখবো এটা সূরা আল ইমরানের 16 নম্বর আয়াত। আয়াতের অর্থ, হে আল্লাহ, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গুনাহ ক্ষমা করে দাও এবং আমাদেরকে দোজখ থেকে মুক্তি দান করো। রব্বানা ইন্নানা আমান্না, আমার সাথে সাথে বলবেন, রব্বানা ইন্নানা আমান্না, রব্বানা ইন্নানা আমান্না, ফাগফির লানা যুনুবানা, ফাগফির লানা যুনুবানা, ফাগফির লানা যুনুবানা, ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবান নার। এতটুকুই। সম্পূর্ণ দোয়াটি হচ্ছে, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান নার। দুই নম্বরে যে দোয়াটি শিখবো এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, রোজ কিয়ামতে আমাকে, আমার পিতামাতাকে এবং সকল মুমিনকে তুমি মাফ করে দাও। আর এটা সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া, রব্বানা গফিরলি
ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিলমুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল ওয়ালিলমুমিনিনা 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 ইয়াউমা ইয়াকুমুল হিসাব ইয়াউমা ইয়াকুমুল হিসাব ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এতটুকুই। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিলমুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। সুপ্রিয় দর্শক, 3 নম্বরে যে দোয়াটি শিখবো এই দোয়াটি তাদের জন্য যারা নেক পুত্র সন্তান চাচ্ছেন। তারা এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই শবে বরাতে বেশি বেশি করতে পারেন। আর এটা সূরা সফফাতের 100 নম্বর আয়াত। রব্বি হাবলি রব্বি হাবলি রব্বি হাবলি মিনাস সলিহিন মিনাস সলিহিন মিনাস সলিহিন। এতটুকুই, ছোট্ট একটা দোয়া। রব্বি হাবলি মিনাস সলিহিন। এর অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, আমাকে এক সৎ পুত্র সন্তান তুমি দান করো। সুপ্রিয় দর্শক, আমি গুরুত্বপূর্ণ কয়েকটি দোয়া কোরআন থেকে আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। বেশি দোয়া শেখাচ্ছি না, যাতে করে আপনারা এই অল্প দোয়া মুখস্থ করে বা দেখে দেখে এই মোনাজাতের ভেতর করতে পারেন। কেমন লেগেছে আজকের এই মোনাজাত শিক্ষার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মোনাজাত সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।